ভগিনী নিবেদিতা জীবনের ঘটনাবলী পর্ব ১৩। একদিন নিবেদিতা ট্রামে করে যাচ্ছেন, সঙ্গে সাহিত্যিক দীনেশ সেন। এমন সময় একজন ইংরেজ ট্রামে উঠে নিবেদিতাকে শ্বেতাঙ্গিনী দেখে তার পাশে বসতে গেল। নিবেদিতা অত্যন্ত বিরক্তি প্রকাশ করে তার দিকে তাকালেন। ইংরেজ মাথা নিচু করে অন্য জায়গায় গিয়ে বসল। নিবেদিতা তখন ইচ্ছে করে দীনেশবাবুর দিকে আরেকটু সরে এসে তার সঙ্গে হেসে হেসে গল্প করতে লাগলেন। তিনি বুঝিয়ে দিলেন, ইংরেজ নয়, অশ্বেতকায় ভারতবাসীরাই তার আপনার লোক। ইংরেজ জাতির মানুষের প্রতি নিবেদিতার যেমন বিরক্তি ছিল, তেমনি কেউ ইংরেজের প্রতি অযথা ভক্তি দেখালে তার প্রতি তিনি প্রচণ্ড চটে যেতেন। একদিন যদুনাথ সরকার মহাশয় এমনই একজন ঐতিহাসিকের প্রশংসা করেছিলেন। নিবেদিতা বিরক্ত হয়ে বলেন, ওর কথা আর বলবেন না, উনি ইংরেজ স্তাবক। নিবেদিতা বুদ্ধগয়া থেকে ফিরছেন, সঙ্গে সস্ত্রীক জগদীশচন্দ্র বসু এবং অন্যান্য সঙ্গীরা রয়েছেন। গয়া স্টেশনে পৌঁছে নিবেদিতা যাবেন এক জায়গায় আর বসুরা যাবেন অন্য ট্রেনে আরেক জায়গায়। বসুদের ট্রেনেই আগে এলো। দৌড়াদৌড়ি করে কোনো কামরা খালি না পেয়ে তারা একটি প্রথম শ্রেণীর কামরায় উঠতে গেলেন। সে কামরায় দুজন ইংরেজ যাচ্ছিল। তারা ভারতীয় বলে বসুদের কিছুতেই কামরায় উঠতে দেবে না। সঙ্গীরা স্টেশন মাস্টারের কাছে ছুটে গেলেন। ফিরে এসে দেখে নিবেদিতা ইংরেজ দুজনকে প্রচণ্ড ধমক দিচ্ছেন। নিবেদিতার ধমককে তারা দরজা ছাড়ল। কোনো মতে শেষ মুহূর্তে বসুরা ট্রেনে উঠলেন। ট্রেন ছেড়ে দিল, তবু নিবেদিতার রাগ কমে না। ইতিমধ্যে তার নিজের ট্রেন এসে গেল। সেই ট্রেনে দুটি মাত্র প্রথম শ্রেণীর কামরা। একটিতে একজন ইংরেজ মহিলা যাত্রী, অপরটিতে একজন ভারতীয় পুরুষ। সঙ্গীরা নিবেদিতাকে ইংরেজ মহিলার কামরায় তুলে দিতে গেলেন। নিবেদিতা প্রচণ্ড আপত্তি করে যেখানে ভারতীয় যাত্রীটি ছিলেন সেই কামরায় উঠলেন। দরজা খুলে ভেতরে যাওয়া মাত্র ভারতীয় ভদ্রলোক ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন। তার গড়গড়াটি সরিয়ে নিবেদিতাকে বসার জায়গা করে দিলেন। ট্রেন ছাড়ার সময় নিবেদিতার সঙ্গীদের ডেকে বললেন, দেখলে তো বর্বর ইংরেজদের সঙ্গে সভ্য ভারতীয়দের কত পার্থক্য। নিবেদিতা বিশ্বাস করতেন, ভারতবর্ষের জাগরণ শুধু রাজনৈতিক বা ধর্মীয় ক্ষেত্রেই হবে না, বিজ্ঞান, শিক্ষা, সাহিত্য, ইতিহাস, শিল্প সব ক্ষেত্রেই এই জাগরণ ঘটবে এবং তার জন্য নিবেদিতা তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন। বিশেষ করে জাতির জাগরণের জন্য শিল্পের জাগরণকে তিনি অবশ্য প্রয়োজন বলে মনে করতেন। নিজের স্কুলের ছাত্রীদের জন্য তিনি শিল্প শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে বাংলায় জাতীয় ধারায় শিল্প আন্দোলনের সূচনা হয় এবং খুব তাড়াতাড়ি তার সর্বভারতীয় শিল্প আন্দোলনে পরিণত হয়। হ্যাবেল অবনীন্দ্রনাথ কুমারস্বামীকে নিয়ে এই শিল্প আন্দোলনের সূচনা হয়, আর নিবেদিতা ছিলেন জাতীয় ধারায় এই নতুন শিল্প আন্দোলনের প্রাণকেন্দ্র। স্বামী বিবেকানন্দের কাছ থেকে নিবেদিতা জেনেছিলেন ভারতীয় শিল্পের অন্তরঙ্গ বৈশিষ্ট্যগুলি কী। তখনকার ভারতীয় শিল্প ও শিল্পী রসিকরা সেই বৈশিষ্ট্যগুলি জানতেন না। নিবেদিতা গুরুর কাছ থেকে পাওয়া এই শিল্পদৃষ্টি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রবেশ করিয়ে দিয়েছিলেন হ্যাবেল, অবনীন্দ্রনাথ ও কুমারস্বামীর মধ্যে। শুধু তাই নয়, কলকাতা আর্ট স্কুলের প্রতিভাবান ছাত্র নন্দলাল বসু, অসিত কুমার হালদার, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় প্রভৃতি তিনি সবসময় উৎসাহ প্রেরণা যোগাতেন দেশীয় রীতিতে শিল্পচর্চা করার জন্য। একবার মিসেস হ্যারিনহ্যাম নামে একজন মহিলা শিল্পী ভারতে এসেছিলেন অজন্তার চিত্রলিপির প্রতিলিপি করতে। প্রতিলিপি করার জন্য তিনি স্থানীয় শিল্পী খুঁজছিলেন। নিবেদিতা অবনীন্দ্রনাথ মারফত নন্দলাল বসু এবং অসিত হালদারকে এ কাজের জন্য ঠিক করে দিলেন। শিল্পী ছাত্ররা অজন্তায় গেলে ভারত শিল্পের প্রকৃত রূপ দেখতে পাবে, এই জন্যই তার আগ্রহ। তাদের যাতায়াতের খরচ, খাওয়া দাওয়ার বন্দোবস্ত নিজেই করে দিলেন। তারপর শিল্পীরা অজন্তায় থাকাকালীন তিনি নিজেই বসু দম্পতির সঙ্গে সেখানে গিয়ে হাজির হলেন। তার উপস্থিতি শিল্পী ছাত্রদের উৎসাহ বাড়িয়ে দিল। পরবর্তী জীবনে এই অভিজ্ঞতা তরুণ শিল্পীদের খুব কাজে লেগেছিল। অজন্তার ধারার সঙ্গে পরিচয়ের ফলে স্বদেশি শিল্পের প্রকৃত রূপ কীরকম হবে এ সম্বন্ধে সুস্পষ্ট ধারণা জন্মেছিল। শুধু সাক্ষাৎ প্রেরণা জোগানোই নয়, নিবেদিতার বিরাট শক্তি হলো তার লেখনী। বিভিন্ন পত্রপত্রিকায় তিনি এইসব শিল্পীদের শিল্পকর্ম নিয়ে বহু প্রবন্ধ রচনা করেছেন। তাদের শিল্প সৃষ্টির খবর পৌঁছে দিয়েছেন দেশ বিদেশের শিল্প রসিকদের
মধ্যে। জাতীয় ধারা এই যে নব্য শিল্প আন্দোলন গড়ে উঠেছিল তার প্রধান প্রচারক রূপে দেখা গেছিল মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদক শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়কে। জাতীয় শিল্প সম্বন্ধে রামানন্দ চট্টোপাধ্যায়ের শ্রদ্ধার উন্মেষ ঘটিয়েছিলেন নিবেদিতা। শ্রী চট্টোপাধ্যায় স্বয়ং তা স্বীকার করেছেন। নিবেদিতা জাতীয় শিল্পের জাগরণকে এত গুরুত্ব দিতেন যে তিনি একবার অলিপুরকে লিখেছিলেন তার সর্বাপেক্ষা প্রিয় স্বপ্ন জাতীয় শিল্পকলার পুনরুদ্ধার, এবং তিনি মনে করেন যখন ভারতে প্রাচীন শিল্পকলার পুনরুত্থান হবে তখনই ভারত এক শক্তিশালী জাতি হিসাবে জেগে উঠতে শুরু করবে। ঐতিহাসিক যদুনাথ সরকার লিখেছেন, নিবেদিতা ভারতীয় শিল্পের মস্ত সমর্থক। ভারতবাসীর কোনো মৌলিক দান সর্বদাই তার সমাদর ও উৎসাহ পেয়েছে। তিনি তরুণ শিল্পীদের ছবি সমালোচনা লিখতেন, তাদের ভুল ত্রুটি ধরিয়ে দিতেন, উত্তম সমজদার ছিলেন। পাশ্চাত্য শিল্পের ব্যাপক অনুশীলন করেছিলেন। ভারতীয় ভাবধারার অনুগামী বাঙালি শিল্পীরা তার বিচক্ষণ নির্দেশে বিশেষ উপকৃত হয়েছেন। অজন্তার ছবি তাকে আত্মহারা করে দিত। অজন্তার ভিত্তিচিত্রে তিনি খাঁটি ভারতীয় শিল্পের অভিব্যক্তি লক্ষ্য করেছেন এবং এলিফ্যান্টার ত্রিমূর্তির মধ্যে হিন্দু ধর্মের সমন্বয় ভাবনার রূপায়ণ রয়েছে এ কথাও বলেছেন।